সবাই যখন বলছে যুদ্ধ থামানোর কথা, তখনও একটি দেশ চালিয়ে যাচ্ছে বর্বরতা। একের পর এক হামলায় নিহত হচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ। তাই তো আলোচনার পূর্বেই বর্বর ইসরায়েলকে বলা হচ্ছে মানবতার জন্য অভিশাপ হিসেবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি করেন এই মন্তব্য। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ বলে উল্লেখ করে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি আরো বলেন, ইসরায়েল নিরীহ মানুষ হত্যা করছে। প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবাননে অব্যাহত রয়েছে রক্তপাত। এই মন্তব্য এসেছিল এমন এক সময়ে যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। যদিও কোনো রকম চুক্তি ছাড়াই শেষ হয়েছে সেই আলোচনা এবং দুই দেশের প্রতিনিধিরাও কোনো রকম সিদ্ধান্তে না পৌঁছেই চলে গেছেন নিজ নিজ দেশে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর ও ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান সহ আরও কয়েকজন আইন প্রণেতা। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সব মিলিয়ে কূটনৈতিক উদ্যোগ চললেও মাঠের বাস্তবতা ও রাজনৈতিক বক্তব্য দুটোই দেখাচ্ছে এখনও কমেনি উত্তেজনা। হাওলাদার শামীম, RTV।